এই যে দেখুন ঝুরি আলু ভাজা, এই যে বাদাম, এই যে বাদাম আছে নিচে, এই যে এটা হচ্ছে কারি পাতা, তারপরে এই আলু, তারপরে এই যে একজন নিরামিষ আছে, তার জন্য আলাদাভাবে এই যে ডাল হচ্ছে, সে মাছ মাংস খাবে না, তার জন্যে। তারপরে স্যালাড কেটেছি, এই যে স্যালাডে টমেটো কেটেছি, এই শসা কেটেছি, টমেটো কেটেছি, পেঁয়াজ কেটেছি, কাঁচা লঙ্কা আলাদা, লেবু আলাদা। তারপরে কি কি করছি দেখাচ্ছি। এখানে আছে পনিরের তরকারি আর কাতলা মাছের সর্ষে বাটা দিয়ে, আর এখানে আছে আনারস আর আম দিয়ে চাটনি। তারপর এখানে বসে গেছে ভাত বসে গেছে, আর সব বাসন কুসন মেজে গুছিয়ে ফেলছি আমি। তারপরে কখন রেডি হবো জানি না, আমার অবস্থাটা দেখো, ভিখারির মতন আমার অবস্থা এখন, ভিখারি তো। আর কিরে বেলুন ফোলাচ্ছিস? স্টিকারগুলো কই? স্টিকারগুলো ফুলিয়েছিলি, কোথায় গেল? খোলা খোলা খোলা, ভালো করে খোলা। এই মোটা যাচ্ছে এখন। আমার বাবাকে বলবো, কেন আমার বাবাকে বলবো? বার্থডে বয়, কেমন লাগছে তোমার? বার্থডে গার্ল, আমি ভুলে গেছি রে বার্থডে গার্লের কথা। ওই নিয়ে হয়ে গেছে, বার্থডে গার্ল এসে গেছে এখানে। এই যে রান্না সব কেমন হয়েছে? রান্না ঠিক হয়েছে, খালি আমার বাড়িতে ঠিক হয় না। আমার বাড়িতে দুবার নুন দিয়ে। এগুলো সব আমি কিন্তু রাতে করেছি সব। ঠিক আছে, মাছটা ঠিক হয়েছে? কাতলা মাছ, জ্যান্ত কাতলা মাছ। এই মাছ আনতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল আমার। মাছ আনতে গেলে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে শুধু। জানি না রে বাবা। এই একজন আমার ফ্রেন্ড এসছে, ব্যাক ক্যামেরা করো, এই ফ্রন্ট ক্যামেরা করো। নাচতে তো অসুবিধা নাই না, একদম না। আমার গণেশ বাবু আজকে ভালো ড্রেস দিয়েছে। হ্যাঁ, তাই তো দেখছি, একদম হিরো। শুরু করেছো? বার্থডে বয়, কেমন লাগছে তোমার? বার্থডে গার্ল, আমি ভুলে গেছি রে বার্থডে গার্লের কথা। ওই নিয়ে হয়ে গেছে, বার্থডে গার্ল এসে গেছে এখানে। এই যে রান্না সব কেমন হয়েছে? রান্না ঠিক হয়েছে, খালি আমার বাড়িতে ঠিক হয় না। আমার বাড়িতে দুবার নুন দিয়ে। এগুলো সব আমি কিন্তু রাতে করেছি সব। ঠিক আছে, মাছটা ঠিক হয়েছে? কাতলা মাছ, জ্যান্ত কাতলা মাছ। এই মাছ আনতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল আমার। মাছ আনতে গেলে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে শুধু। জানি না রে বাবা। এই একজন আমার ফ্রেন্ড এসছে, ব্যাক ক্যামেরা করো, এই ফ্রন্ট ক্যামেরা করো। নাচতে তো অসুবিধা নাই না, একদম না।
আমার গণেশ বাবু আজকে ভালো টেস্ট দিয়েছে। হ্যাঁ তাই তো দেখছি একদম হিরো। শুরু করেছো? কিরে কি কি গিফট পাচ্ছিস? কই দেখা দেখ। এই যে ছোটদি আর ওই যে বড়দি এসছে, আর একজন ওই যে ওখানে বসে আছে। কি গো সোনা, ভালো আছো? কিরে গিফট কি পেলি দেখা একটু অন্তত। শাড়ি হাজার বুঝি শাড়িটা, হাজার বুঝি শাড়ি। আর এটা হচ্ছে হ্যান্ডলুম। আজকে তোমার মেয়েকে একটা সাদা সাদা শাড়ি পরিয়ে দাও, একটা সুন্দর কালার। আরে ও শাড়ি আনেনি, এইটা তো আমার শাড়িটাও পরেছে। আমাকে বলে তুমি, আমি ওকে এটা বলেছিলাম এইটা পরতে। পড়তে পারতো ও বললো পরবে না, তা আমি তো এটা এখানে নিয়ে চলে এসেছিলাম। আর ওইটা কে দিয়েছে? এটা দিয়েছে। ও, দিদা কি দিয়েছে? দেখ শাড়ি দিয়েছে। হ্যাঁ। দেখি এবারে এই যে ভাই ভাই এসছে, বৌদি এসছে, কাকিমা আমার এসছে। এই যে কি গো, ভালো আছো? আমি তো ভালো আছি। আরে ও শাড়ি ওকে আনতে বলেছি, ও শাড়ি আনি। আর আমার যত আশা, আমার শাড়ি ওর পছন্দ হয়নি। এটা কিন্তু তোমার জন্য। আচ্ছা এটা আমার তরফ থেকে, আর এটা হচ্ছে মামার ঘর থেকে গিয়ে শাড়িটা পরে আয় যা। আমি বারবার বলছি যে চেঞ্জ করে নেবো। আর হ্যাঁ এই চন্দনা, তুই ওকে একটু শাড়িটা পরিয়ে দিবি যা তো। কি কি পেলি রে কুটনির থেকে দেখা? মসলিন ঢাকাই মসলিন। বাহ, আলাদাই ব্যাপার।